দেশজুড়ে এখন বইছে নির্বাচনী হাওয়া। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলো ব্যস্ত তাদের প্রস্তুতিতে। তবে এই নির্বাচনী উত্তাপের মধ্যেই এক বিস্ফোরক রিপোর্ট প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বাংলা। বিবিসির প্রতিবেদনে দাবি করা হয়েছে, জুলাই অভ্যুত্থানের পর মানবতাবিরোধী কর্মকাণ্ডে অভিযুক্ত হয়ে নিষিদ্ধ হয়ে পড়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। দলটির সভাপতি শেখ হাসিনা বর্তমানে অবস্থান করছেন ভারতে। সেখানে বসেই তিনি দলের নেতাকর্মীদের নির্দেশ দিচ্ছেন বলে রিপোর্টে উল্লেখ করা হয়। আর সেই নির্দেশের লক্ষ্য নির্বাচনের আগে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করা। প্রতিবেদনটি আরও বলছে, ভারত এখন শেখ হাসিনাকে বাংলাদেশের বিপক্ষে একটি রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে। বিবিসির ভাষায়, ঢাকার ধানমন্ডির ৩২ নম্বর শেখ মুজিবুর রহমানের বাসভবন ভাঙচুরের ঘটনার পর বাংলাদেশ সরকার ভারতকে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে। কারণ সেই ঘটনার পর শেখ হাসিনা সোশ্যাল মিডিয়ায় লাগাতার মিথ্যা ও উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, যা পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলেছে। ঢাকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে বাংলাদেশ সরকার জানায়, ভারতের উচিত শেখ হাসিনার মুখে রাশ টেনে ধরা। এরপরই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি দিয়ে জানায়, শেখ হাসিনা যা বলছেন তা তার ব্যক্তিগত মত, এতে ভারতের সরকারের কোনো সম্পৃক্ততা নেই। তবে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, দিল্লির এই বক্তব্য পুরোপুরি সত্য নয়। দিল্লি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের সাবেক অধ্যাপক বলদাস ঘোষাল মনে করেন, ভারত এখন শেখ হাসিনার সাক্ষাৎকারগুলোকে একটি কূটনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। ভারত নিজে যা প্রকাশ্যে বলতে পারছে না, তা শেখ হাসিনার মুখ দিয়ে বলানো হচ্ছে। এর মাধ্যমে ভারত দুইটি উদ্দেশ্য পূরণ করছে। প্রথমত, বাংলাদেশ সরকারের প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করা। দ্বিতীয়ত, আওয়ামী লীগের নেতাকর্মীদের বার্তা দেওয়া যে শেখ হাসিনা এখনও সক্রিয় এবং ভারত তার পাশে আছে। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের নির্বাচনী উত্তেজনার মধ্যে এই কূটনৈতিক নাটক দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে, যেখানে মানবিক সম্পর্ক নয়, কৌশলগত স্বার্থই হয়ে উঠেছে মুখ্য বিষয়।